আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি মস্কেট ব্যাংক সফটওয়্যারটি চালু করবেন। তো অনেকে কিন্তু নতুন ব্যাংক কার্ড আনার পরে কিন্তু সফটওয়্যারটি চালু করার জন্য ট্রাই করেন। তো দেখা যায় 2 বার 3 বার 4 বার 5 বার অথবা অনেকবার দেখা যায় ট্রাই করছেন, ট্রাই করার পর কিন্তু হচ্ছে না। কিন্তু বেশি ট্রাই করার কারণে কিন্তু আপনার কিন্তু ব্যাংক কার্ডটা কিন্তু ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে কিন্তু আপনাকে কিন্তু মস্কেট ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এটা ঠিক করতে হয়। তা আবার এগুলো কিন্তু অনেক প্যারা নিতে হয়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি না জানেন, একদম না জানেন, আপনারা ট্রাই করিয়েন না। আপনারা যদি অনলাইনে ভিডিও দেখেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে চালু করবেন, এটা যদি আপনি ভিডিও দেখেন তাও কিন্তু পারবেন না। যদি আপনি আমার আজকের ভিডিওটি যদি দেখেন, আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিব এবং কিভাবে যদি দেখা যায় আপনি সফটওয়্যারটি চালু করার সময় বিভিন্ন ধরনের সমস্যা পড়তেছেন, তো ওগুলো কিন্তু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু উল্লেখ করে সবকিছু বলে দিব। যদি আপনি যদি আমার ভিডিওটি দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি কিন্তু সফটওয়্যারটি খুলতে পারবেন। যদি খুলতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমি কিন্তু আপনাকে হেল্প করব। তো আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা প্রোভাইড করে দেবো। তারপর আমি মুখ দিয়ে বলে দিচ্ছি আমার নাম্বারটা, আপনি চাইলে সেভ করে, যদি আপনি জরুরি হয়, যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার নাম্বারটা হচ্ছে 94643011। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো যাই হোক, কথা না বেরিয়ে চলেন মূল ভিডিওতে জাম্প করা যাক। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আপনাকে কিন্তু ব্যাংক মস্কেট যে সফটওয়্যারটি আছে ওইটা কিন্তু ডাউনলোড করতে হবে। তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনাকে প্রথমে কিন্তু রিচার্জ করতে হবে। 500 পয়সা হোক কিংবা 1 রিয়াল হোক, আপনাকে কিন্তু প্রথম স্টেপটা হচ্ছে রিচার্জ করতে হবে, মাস্ট বি। কেননা যদি আপনি রিচার্জ না করেন কিন্তু তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে না। তো আমি মস্কেট ব্যাংকটি ডাউনলোড করতেছি। মস্কেট ব্যাংক লিখলে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে কিন্তু পারমিশন চাইবে, তো আপনারা একটাও ডোন্ট অ্যালাউ দিবেন না, সবগুলো কিন্তু অ্যালাউ করে দিন, ঠিক আছে? যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আপনাকে সাইন আপ করতে হবে, দেন হচ্ছে আবার সাইন আপ করার পর এখানে আপনাকে নাম্বার বসাতে হবে, যে আপনার সিমের নাম্বারটা, যে মস্কেট ব্যাংকটা যে অ্যাক্টিভ করছেন রেজিস্ট্রেশন যে নাম্বারটি, ওই নাম্বারটি এখানে বসাতে হবে। তো আমি নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে 16 ডিজিট নাম্বারগুলো দিতে হবে, যেগুলো ব্যাংক কার্ডে উপরে আছে, ঠিক আছে? তো এগুলো আপনারা এখানে লিখে দিবেন, লিখেও দিতে পারেন আপনারা চাইলে, নাহলে স্ক্যান ইউর ডেবিট এটিএম কার্ড যেটা আছে ওইখানে যদি স্ক্যান করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি তারপর বোঝার সাথে আমি লিখে দিলাম। তো এখানে কিন্তু আপনাকে পিনকোড বসাতে হবে, যে 7 ডিজিটের যে পিনকোডটা ওইটা বসাতে হবে। বসার পর কন্টিনিউ ক্লিক করবেন, দেন কন্টিনিউ। এরপর সিম যদি আপনার 2 নম্বরে থাকে 1 নম্বরে লাগানোর চেষ্টা করবেন। তো দেখুন আমি এখানে ওকে করে দিয়েছিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক একটা ওটিপি চলে আসছে, কিন্তু এটার কিন্তু কোনো দরকার নেই। এখানে আপনি ইউজার নেম বসাবেন, যে আপনার আইডি হবে, আইডি নাম্বারটি বসাতে হবে এখানে ইউজার। তো সর্বপ্রথম আপনাকে 07 দিয়ে স্টার্ট করতে হবে। 07 দিয়ে স্টার্ট করবেন, যে এরপরে যে কোনো নাম্বার দিতে পারেন, 8 ডিজিট 9 ডিজিট, আপনি চাইলে নাম্বার আপনার নামও বসাতে পারেন, সমস্যা নেই। তো এরপর পাসওয়ার্ড কিন্তু আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে আবার কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটা, 2 জায়গায় আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। এরপর লগ ইন দেবেন। দেখেন সফটওয়্যার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। দেখুন আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, অটো ডিটেক্ট করছে। যদি আপনার অটো ডিটেক্ট না করে তাহলে কিন্তু আপনার এই SMS অপশনে গিয়ে আইডিটি নিয়ে ওইখানে এরপর পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার অ্যালাউ আছে, আমি এখন ফিঙ্গার অ্যালাউ দিচ্ছি না, পরবর্তী দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন যেতে হবে আপনাকে। প্রথমে ট্রানজ্যাকশনে গিয়ে মোবাইল পেমেন্ট ক্লিক করতে হবে, দেন হচ্ছে ওকে অ্যাক্টিভ নাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টটা সেট করতে হবে। এরপর এখানে আপনার যে নামটা আছে নামটা বসিয়ে বা 1 2 3 4 সামথিং যে কোনো একটা ওয়ার্ড দিলে হবে। এটা হচ্ছে এলিয়াস সেটিং বলে এটাকে। এটা এখানে করতেছে আপনার নাম্বার যে টাকার ট্রানজ্যাকশন হবে ওই নাম্বারের জন্য এখানে কিন্তু ওই জিনিসটা কিন্তু করতে হবে। তো এখানে আমি নামটা লিখে দিচ্ছি। এরপর আপনি অ্যাক্টিভ দিবেন। অ্যাক্টিভ দেওয়ার পর ওটিপি আসবে। যদি আপনার ওটিপি এরকম ডিটেক্ট অটোমেটিক না করে তাহলে কিন্তু মেসেজ অপশন থেকে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এলিয়াসটা সাকসেস হয়ে গেছে অলরেডি। তো আমি কেটে দিচ্ছি।
ওকে বন্ধুরা, আমার রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনি অনায়াসে মস্কেট ব্যাংক অ্যাপসটি চালাতে পারবেন, টাকা আনতে পারবেন, আপনি চাইলে টাকা পাঠাতে পারবেন। ওকে বন্ধুরা, যদিও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আবার বলেছি, আমার নাম্বারটা হচ্ছে 94643011। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো এখানে আমি ফিঙ্গারটা অ্যাড করে দিচ্ছি, আপনারা ফিঙ্গারটা অ্যাড করে নেবেন। ফিঙ্গার অ্যাড করলে একটা সুবিধা হচ্ছে কি, অটোমেটিক ডিটেক্ট করে। ওকে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করার চেষ্টা করুন, যাতে অনেকে কিন্তু মস্কেট ব্যাংক অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারে। ওকে বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার এসে যাব। আসসালামু আলাইকুম।